নির্বাচন বানচালে নীল নকশার ছক এঁকেছে ডাকসু নির্বাচন কমিশন, এমন অভিযোগ বৈষম্য বিরোধী গণতান্ত্রিক ছাত্র সংসদের। আর শিক্ষার্থীদের দাবির মুখে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 3 দিন ক্লাস পরীক্ষা বন্ধের বিষয়টি পুনর্বিবেচনার সিদ্ধান্ত নিয়েছে ডাকসু নির্বাচন কমিশন। এদিকে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে হুমকি দিয়ে আপত্তিকর স্ট্যাটাসের জন্য শিক্ষার্থী আলী হোসেনকে 6 মাসের জন্য বহিষ্কার করা হয়েছে। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। উৎসব মুখর পরিবেশে ডাকসু নির্বাচন ঘিরে চলছে প্রার্থীদের প্রচার প্রচারণা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পয়েন্টে দাঁড়িয়ে ভোটারদের সমর্থন চাওয়ার পাশাপাশি প্রার্থীরা দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। ছাত্রদল, ছাত্র শিবির, বাম জোট, স্বতন্ত্র শিক্ষার্থী জোটের প্রার্থীরাও প্রচারণায় অংশ নেন। নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবিতে চিফ রিটার্নিং অফিসার ডক্টর মোহাম্মদ জসিমউদ্দিনের সাথে সিনেট ভবনে বৈঠক করে ছাত্রদলের প্রার্থীরা। ডাকসু নির্বাচন 2025 সেটাকে সুন্দর, সুষ্ঠু, নিরপেক্ষভাবে অনুষ্ঠিত করার জন্য আমরা নির্বাচন কমিশনের সাথে আমাদের যে আলোচনা সেটা আমরা তুলে ধরেছিলাম আর কি। এদিকে ভোট কেন্দ্র পুনর্বিন্যাস করা সহ বেশ কয়েকটি দাবিতে মধুর ক্যান্টিনের সামনে সংবাদ সম্মেলন করে বৈষম্য বিরোধী গণতান্ত্রিক ছাত্র সংসদ। সংবাদ সম্মেলন করে আরও কয়েকটি প্যানেল। 9 তারিখে নির্বাচন, 10 তারিখে তারা বিশ্ববিদ্যালয় বন্ধ রেখেছেন। পুরো একটা সপ্তাহে শুধুমাত্র একদিন ক্লাস, যার কারণে আমরা দেখতে পেয়েছি প্রথম বর্ষের শিক্ষার্থী যারা আছেন অনেক ভোটারই বাড়িতে চলে গেছেন। একটা পরীক্ষার হল, তার 2টা গেটে প্রবেশ করা যায়, তো সেই বিল্ডিংয়ে 3টা হলকে দেওয়া হয়েছে। তো সেই 3টা হল কোনোভাবে এটা ফিজিবল না সেখানে ঠিকঠাকভাবে ভোট দেওয়া। কেউ প্ল্যান ষড়যন্ত্র করতে পারে, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে স্বতঃস্ফূর্ত শিক্ষার্থীদের যে রেসপন্স আমরা গতকাল এবং পরশু দেখেছি, যে রিয়াকশন দেখেছি, এই রিয়াকশন কিন্তু তৈরি করতে হয় না, এই রিয়াকশন অটো থাকবে। কারণ ডাকসু সবার আত্মার সাথে মিশে গেছে শিক্ষার্থীদের। ডাকসু যদি আপনি না দিতে চান, বানচাল করতে চান, আপনার অস্তিত্ব থাকবে না এখানে। ডাকসু হতে হবে, ষড়যন্ত্র করে কেউ পারবে না। ডাকসু টাইমলি হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সবাই সমন্বিতভাবে একটা ব্যাপারে একমত, ডাকসু টাইমলি হতে হবে। চিফ নির্বাচন কর্মকর্তা জানালেন, ভোট কেন্দ্রে বুথ সংখ্যা ভোট গ্রহণের সময় বাড়ানো হচ্ছে, কেন্দ্রগুলো সিসিটিভির আওতায় থাকবে। ক্যারেক্টার অ্যাসাসিনেশন করার চেষ্টা হচ্ছে, চরিত্রহননের চেষ্টা চলতেছে। এই বিষয়ে আমরা আজকে কঠোরভাবে একটা বিজ্ঞপ্তি দিয়েছি। 8টা কেন্দ্রে 500টা বুথ হবে, সেখানে আমরা বাড়িয়ে 710টা করেছি। আমরা প্রতি ভোটারের জন্য 8 মিনিট সময় রেখেছি, 1 ঘন্টা সময় বাড়িয়েছি ভোটিং টাইম। 8টা থেকে বিরতিহীনভাবে 4টা পর্যন্ত ভোটিং চলবে। তার যে অপরাধ সেটি সে স্বীকার করেছে, আমাদের যে তদন্ত কমিটি সেখানেও স্বীকার করেছে। তো সেটি তো সেলে যাবে, আমাদের নারী নির্যাতন প্রতিরোধ যে সেল আছে সেলে যাবে। সেখান থেকেও রিপোর্ট আসার পরে সিন্ডিকেটে নিশ্চয়ই পরবর্তীতে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। প্রাথমিকভাবে এখন 6 মাসের জন্য তাকেবারে ইমিডিয়েটলি তাকে বহিষ্কার করা হয়েছে। 7 সেপ্টেম্বর পর্যন্ত প্রচারণা চালাতে পারবেন প্রার্থীরা। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা।